বেশ হয়েছে। কি যে করেন আপনি পিসিমা, প্রথম দিন থেকেই আমাগো কান্ত আর বৌরানীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করতেছেন। কি ভুল বোঝাবুঝি সৃষ্টি আমি করতে আসি? এটা কি শুধু তোর বাপের ঘর, আমার বাপের ঘর না? হ্যাঁ, এখানে আমি অশান্তি করতেছি। পিসিমা, হয়েছে, সব তো মিটে গেছে, তাই না? এখন কান্ত এবার কাঁদ। কান্ত, তুমি কাওয়া শুরু করো। দাঁড়ান যুবরাজ, খাবেন না? আবার কি হলো? পিসি ঠাকুমা ঠিকই বলেছেন, ভালোই হলো আমার একবার চেখে দেখে। আপনি একদণ্ড বসুন, আমি আসছি। ঘি বড় কম হয়েছে, রান্নার পরে উপর থেকে ঘি ছিটে দিতে ভুলে গেছিলাম। একেই বলে গুরুজনদের আশীর্বাদ। পিসি ঠাকুমা একদম ঠিক সময় এসে না আটকালে এটা দেওয়া হতো না। নিন যুবরাজ, খান। দেখছি রাজরানী রসিকা পিসি ঠাকুমাকে ভালোই পাল্টা মার দিল। পিসিমা, কান্ত এবার খাইব তো? হ্যাঁ, মরণ। কি ঠাকুরপো, কেমন হয়েছে রান্না? ভালো লাগছে? ভালো। বেশ বেশ বেশ, তাই উপহারের পালা। হ হ, না না, উপহার তো দিবার লাগবো আমার বুইন রে, গহনা দিবার লাগবো ঠাকুরপো। আর মনে রাখো, বউ ভাতের আসরে সব থিকা উজ্জ্বল গহনা খানা কিন্তু আমার বইনের হইব, মনে থাকবো। যুবরাজের ভালো লেগেছে, এটাই আমার কাছে সব থেকে বড় উপহার। আমার আর কিছু লাগবে না। সেই সিদ্ধান্ত সম্ভবত আমার নেওয়ার কথা, তাই না পিসিমা? দুদণ্ড দেওয়া হোক আমার, তারপর আমি উপহারের ব্যবস্থা করছি। যুবরাজ উপহার দেবেন আমায়? কি উপহার? কই দেখি, হাতটা বাড়ান। তরোয়াল দিলা? এ তো মণিহার। বাছা, এই তো তোমার খুব পছন্দের জিনিস। হ্যাঁ মা, প্রথম দিন থেকে দেখছি ভবানী বীরাঙ্গনা, যুদ্ধে পিছু পা হন না। গহনা দেওয়ার সময় তো পড়ে রয়েছে, কিন্তু প্রথম উপহার যে আজীবন মনে থাকে, তাই সেই উপহারের মারফত আমি রাজরানীর সাহসকে কুর্নিশ জানালাম।
আজ থেকে এই মণিহারের দায়িত্ব নাটোরের রাজরানীর। মা গো মা, ফুলিয়া হারে একেবারে সময় সময় ঠিক খবর কান দেয়। আবার আইয়া পড়লেন? তা আসবে না কেন? তোমরা এইসব চিষ্টি ছাড়া কান্ডি ঘটাবে আর আমার টাকমা কিছু বললেই তখন দোষ। তত উপহার দিয়ে মাথায় তোলার কি আছে শুনি? বিয়ে হয়েছে কি হয়নি কান্ত দাদাকে একেবারে পায়ে ধরিয়ে দিয়েছে। তো সে কান্ত দাদাও তো তেমন। না গো দিদি, তোমরা আমায় ভুল বুঝছো। তখন আসলে আমার দুহাত জুড়ে থর ছিল। তাছাড়া আমি যুবরাজকে অনেকবার বারণ করেছিলাম আমার পায়ে হাত দিতে। উনি আমার গুরুজন। আমি এক্ষুনি আমার ভুল শুধরে নিচ্ছি দিদি। পিসিমা, এইবার সারান্দার এখন শুভ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তাছাড়া আমাগো বৌরানী প্রমাণ করছে যে সে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে জানে। আমাগো নাটোরের সত্যিকারের রাজরানী। নাটোরের রাজরানীর বধূবরণ বলে কথা দেওয়ান মশাই, কোনো ত্রুটি কিন্তু রাখা যাবে না। আগে হ্যাঁ রঘু রাজা, সে তো বলাই বাহুল্য। হ্যাঁ, প্রথমে শুনি দয়ারাম কোন কোন বিশিষ্ট ব্যক্তিত্বরা আসছেন এই প্রীতিভোজ আর বৌভাতের অনুষ্ঠানে। আগে হ্যাঁ রাজামশাই। মহারাজ, জগৎ শেঠ স্বয়ং আসবেন বলেছেন। হ্যাঁ, আমার সাথে মুর্শিদাবাদের দরবারে দেখা হয়েছিল। আমি তখনই অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে এসেছিলাম। আর আগে নদিয়ার কৃষ্ণচন্দ্র রায় আসবেন বলেছিলেন না? কৃষ্ণচন্দ্র? কিন্তু সে তো এখনো রাজপাটে মন দেয়নি যত জানি। কিন্তু রঘুরাজা, ভবিষ্যতে নদিয়ার দায়িত্ব কৃষ্ণচন্দ্রের হাতে যাবে বলেই মনে হচ্ছে। তার মানে রাজা রঘুরাম রায় স্বয়ং আসছেন না এখানে? আগে না, কৃষ্ণচন্দ্র রায় তাঁরই প্রতিনিধিত্ব করতে আসছেন। আর সঙ্গে আসছেন রসিক গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়? কৃষ্ণনগরের শোভা নাটোরের দরবারে আসছেন প্রথমবার। রঘু, বড় ভালো হলো। হ্যাঁ দাদা, তিনি যদি আমাদের জন্য কিছু পরিবেশন করেন তাহলে তো আমাদের সৌভাগ্য। ও দেওয়ানমশাই, আমার মনে পড়লো ওই বিক্রমপুরের দেওয়ান রাজা রাজবল্লভ, তিনি কিন্তু এই মুহূর্তে মুর্শিদাবাদের দরবারে একজন গুরুত্বপূর্ণ মানুষ। অবশ্যই, উনি এখন যথেষ্ট ক্ষমতার অধিকারী। ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে কিনা খবর নিয়েছেন? আগে হ্যাঁ মহারাজ। দেখো দেওয়ানমশাই, এটা আমাদের বুঝতে হবে যে এই প্রীতিভোজ শুধুমাত্র রামকান্তর বিবাহ উপলক্ষে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে।